আর নায়িকা হয়ে উঠিনি, ওই জায়গা থেকে ওটা করা আমার জন্য প্রথম থেকে ডিফিকাল্ট ছিল। বাট যখন আমি গল্পের মধ্যে ঢুকে যাই, শুধু আমি না, আমার পুরো টিম গল্পের মধ্যে ঢুকে যায়। সো এই জন্যই আমি বলছিলাম স্টেজে উঠে যে আমার এই অ্যাওয়ার্ড শুধু আমার না, আমার পুরো টিমের জন্য। সো পয়জনের জন্য পাওয়া, অ্যান্ড আমি আসলে খুবই ভালো লাগছে যে বছরের শেষে এত সুন্দর একটা কাজের প্রাপ্তি নিয়ে আসলে বছরটা শেষ করতে পারছি। বছর শেষের জন্য 24 সালটা আসলে আমার কাছে সবারই আসলে ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন সব কিছুতে থাকে। ইটস নট যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরই থাকছে, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা কর্পোরেট জায়গায় দেখেন, আপনি একটা বিজনেসউম্যানকে দেখেন, সব জায়গায় এটা আছে। আমারও কিন্তু ব্যতিক্রম না, আমারও আপস অ্যান্ড ডাউন ছিল। বাট আমার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপটাতে, মানে সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ আর্টিস্ট পারে না। সো আই এম ব্লেসড। মেবি আমি একটা কথা বিশ্বাস করি, ইফ ইউ আর অনেস্ট নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও, কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে, আমার লয়্যালটি দিয়ে আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি। তিশা আপু, এই বছরটাতে আসলে সব থেকে বড় প্রাপ্তি কী ছিল যেটা আপনার জীবনে যেটা স্মরণীয় হয়ে থাকবে এবং আপনাকে খুব বেশি আনন্দিত করে? বড় প্রাপ্তি এটাই যে অনেক কঠিন সময় কথার মাঝখানে কথা বলতে ভাই প্রশ্নটা আবার একটু মানে এই বছরটা থেকে বড় প্রাপ্তি কী ছিল আপনার জীবনে যেটা আপনাকে স্মরণীয় করে রাখবে? সময়টাকেও নিজের সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম মনে করে সেটাকে হিল করা, সেটাকে রিকভার করা, যেটা আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না। বাট সামহাও আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, আল্লাহ আছেন আমার সাথে, যে আমার সবচেয়ে কঠিন সময়টাকেও আমি খুব সুন্দর করে পার করতে পেরেছি। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আপু যদি একটু জানতে চাই, পয়জনটা যখন আমরা প্রিমিয়ারে দেখেছিলাম দর্শক, যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট দেখতে পাই। আজকে আপনি অ্যাওয়ার্ড দেখছেন, তো কেমন লাগছে এই ধরনের প্রাপ্তি, নিজেকে কীভাবে সমৃদ্ধ করে? জাকির ভাই একটু এদিকে ছেড়ে আসবে না। আচ্ছা, সেটা হচ্ছে আমি পয়জনের জন্য, আপনারা সবাই জানেন যে পয়জন দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে এই বছরে, পয়জন, যেটার এতটা ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ, যে যখন আমাদের প্রিমিয়ার হয়, আমাদের প্রিমিয়ারে বসতে দেওয়ারই মানুষ মানে আমরা দিতে পারছিলাম না, এত মানুষ হয়ে গিয়েছিল। সো আমরা তো আসলে অনেক কাজ করি, কিছু কাজ থাকে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? সো পয়জন কাজটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক পছন্দের। অ্যাওয়ার্ড পেয়েছি বলে তা না, আমার আগে থেকেই, আমরা মনে আছে 12 দিন টানা দিন রাত আমরা কষ্ট করে কাজটা করেছি। একটা হিরোইন, একটা নায়িকার চরিত্র মানে আমার উপস্থাপন করতে হয়েছে।